আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব লাল রঙের ডাঁটা শাক রান্নার রেসিপি। এর জন্য আমি এখানে কিছু লাল রঙের ডাঁটা শাক কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লাল রঙের ডাঁটা শাকের পারফেক্ট টেস্ট পেতে চাইলে আমার রেসিপিটি ফলো করুন। এখন আমি প্রথমে গরম কড়াইয়ে ডাঁটা শাকগুলো দিয়ে নেব। যারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দেব। একটা রসুন থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ এই ডাঁটা শাকগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এই ডাঁটা শাকগুলো আমি 10 থেকে 12 মিনিটের মতো সিদ্ধ করে নেব। 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া। এবার খুব ভালোভাবে মিক্সড করে দেব হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়াটা ডাঁটা শাকের সাথে। ডাঁটা শাকের পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে রাখব। আবার আমি গরম কড়াইয়ে সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব। 3 থেকে 4টা শুকনা মরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। 1/2 চা চামচ গোটা জিরা দিয়ে দেব। তারপর সবগুলো উপকরণ ডিপ ব্রাউন কালার করে ভেজে নেব। এখন আমি সিদ্ধ করে রাখা ডাঁটা শাকগুলো কড়াইয়ে দিয়ে দেব। 2 মিনিটের মতো ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করা যাবে না, বেশি ফ্রাই করলে ডাঁটা শাকগুলো আবার একটু শক্ত হয়ে আসবে। আর বেশি ফ্রাই করলে কিন্তু খেতেও খুব মজা লাগে না। ডাঁটা শাকগুলো প্রায় হয়ে এসছে। এখন আমি সার্ভিং ডিশে পরিবেশন করে নেব। বন্ধুরা, আবারও সবাইকে বলছি, যারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটি করে লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি কিন্তু হাজার হাজার মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।